কেউ যাতে বঞ্চিত না হয়, যার যতটুকু প্রয়োজন, তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে। আমার এটুকুই আপনাদের কাছে বলার। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দুদিন আগেই কি বিধ্বংসী ঝড় হয়ে গেল। কোচবিহারে যদিও একটু টাচ করেছে, কিন্তু সে অর্থে কোচবিহারে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে প্রায় 5 জন মানুষ মারা গেছে, 2 জনের অবস্থা খুবই খারাপ, তারা হসপিটালে ভর্তি আছে এবং 56 জন মতো প্রায় তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অবস্থাও যে খুব একটা সুবিধে তা না, কারণ কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কিছু না কিছু তাদের ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী সেই দিনই সেই রাতে সেখানে পৌঁছে গেছেন এবং যাদের ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাও তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি কথা দিয়ে এসছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তিনি করবেন এবং সেখানকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা এই পুরো বিষয়টা দেখবেন। সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করা সব করবে। হঠাৎ এই সীমিত সময়ের ঝড়ে এত মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটা সত্যি খুব দুঃখজনক একটা ব্যাপার। কিন্তু প্রিয় দর্শক, একটা কথা না বলে পারছি না, কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয়। মানুষ পৃথিবীতে আসে সুখ শান্তি নিয়ে বেঁচে থাকার জন্য। হঠাৎ এইরকম একটা বিধ্বংসী ঝড় যাদের প্রাণ নিয়ে নিল, সত্যি খুব বেদনাদায়ক। কিন্তু এরপরেও বলতে বাধ্য হচ্ছি একটা কথা, ব্যাপারটা এইরকম হয়ে যাবে না তো যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কেন বলছি এ কথা? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমফানের কথা। আমফানে এর 100 গুণ বেশি ক্ষতি হয়েছিল। সেই আমফানের ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। আপনারা প্রত্যেকেই জানেন এবং পুরো ঘটনা আপনারা জানেন। সেখানে কেন্দ্রীয় তরফে যে সহযোগিতা করা হয়েছিল, যে টাকা পাঠানো হয়েছিল, রাজ্য স্তর থেকে সেই টাকা সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলের সেই মানুষদের হাতে কতটুকু পৌঁছেছিল? আদৌ কি পৌঁছেছিল? আপনারা সেই নাটক দেখেছেন যে সে 20,000 টাকা করে প্রত্যেকটি ফ্যামিলিকে দেবার কথা ছিল, কিন্তু তৃণমূলের নেতারা সেই টাকা নিজেরাই আত্মসাৎ করেছেন। সব থেকে বড় ব্যাপার, যে মানুষগুলোর বাড়ি ঘর কোনো চিহ্ন নেই, তারা একটা ত্রিপাল টাঙিয়ে থাকবে, সেই ত্রিপাল দেওয়া হয়েছিল, সেই ত্রিপাল পর্যন্ত তাদের কাছে পৌঁছয়নি। তৃণমূলের নেতারা সেই ত্রিপাল নিয়ে কাড়াকাড়ি করে সেগুলো নিয়ে বিক্রি করবে না কোথায় লুকোবে, একদম 9-6 কাণ্ড করেছে। সেটা আমফানের সময় আপনারা দেখেছেন। এই 3 মিনিটের ঝড়ে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে এলো, সেটা কি পূরণ হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনাদের এখন একটা ভিডিও দেখাবো, এবিপি আনন্দের তরফ থেকে সেই ভিডিওটি করা হয়েছে। তারা বলছেন এখনো পর্যন্ত সরকারি তরফে সেই মানুষদের কাছে কোনো ত্রাণ, কোনো সহযোগিতা গিয়ে পৌঁছয়নি। সাধারণ মানুষ এদিক সেদিক থেকে কিছু জোগাড় জান্তি করে তাদেরকে সহযোগিতা করছে, কিছু এনজিও, কিছু অর্গানাইজেশন তাদের কাছে পৌঁছেছে, কিন্তু তাদের তো সীমিত। সরকারি তরফ থেকে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই প্রতিশ্রুতি দিয়ে এলো যে প্রশাসনিক তরফে তাদেরকে সহযোগিতা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই মানুষগুলো কোন রকম সহযোগিতা পেল না কেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। ফার্নিশ গ্রামের ছবি, সেখানে মাথায় ত্রিপল তো জোটেইনি, আর খাবারের জন্য হাহাকার। বিধ্বংসী টর্নেডোর পর 2 দিন কাটতে চললেও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় একেবারে দুর্বিষহ পরিস্থিতি। ক্রমেই জোরালো হচ্ছে আর্থিক সাহায্যের দাবি। প্রিয় দর্শক, এবারও কি এই ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের ক্ষতিপূরণ পাবে? কি মনে হয় আপনাদের? বারংবার এই প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়ায়, কারণ আমরা আমফানের সময় দেখেছি
সে ভয়ানক ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষরা ক্ষতিপূরণ পায়নি সেভাবে। এই যে ঝড় যতই সীমিত সময়ের জন্য হোক, কিন্তু ক্ষতি হয়েছে প্রচুর, কিন্তু সেখানেও তারা কি পাবে তাদের ক্ষতিপূরণ, নাকি এখানেও সেই টাকা নয়ছয় হবে এবং মানুষ যে বেহাল জায়গায় পৌঁছেছে সেই বেহাল জায়গাতেই থেকে যাবে? প্রশাসনিক তরফে সেই প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা কোথায়? সেই অঞ্চলের তৃণমূল নেতারা কোথায়? তাদের পাশে দেখা যাচ্ছে না কেন? তারা এখনো পর্যন্ত কেন ক্ষতিগ্রস্ত মানুষরা ক্ষতিপূরণ পেল না? কেন তারা ত্রাণ পেল না? কেন তারা হাহাকার করছে? কেন তাদের একটা ত্রিপাল এখনো পর্যন্ত জুটল না? প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রিয় দর্শক, অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, যদি কেন্দ্র সরকার তাদের আবাস যোজনার প্রকল্পের টাকা দিত, তাহলে আলিপুরদুয়ার বা জলপাইগুড়িতে যে মানুষগুলোর ঘর বাড়ি ভেঙে গেছে, তাহলে তাদের ঘর বাড়ি ভেঙে যেত না এই 3 মিনিট 4 মিনিটের ঝড়ে। কারণ তারা আবাস যোজনা পেত এবং তারা সেই ঘরে থাকলে ঝড় তাদের কিছু করতে পারত না। ঠিক তার কথা থেকে এরকমটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ঝড় কি ঘর চিনে আসবে? কোনটা আবাস যোজনা, কোনটা আবাস যোজনার ঘর নয়? তিনি যে এরকম একটা বোকা বোকা কথা বললেন যে কেন্দ্র সরকার আবাস যোজনার প্রকল্পের টাকা দেয়নি, তারা ঘর পায়নি, তাই ঝড়ে তাদের ঘর ভেঙে গেছে। অর্থাৎ তিনি জানেন যে ঝড় দেখে শুনে ঘর ভাঙে। রাজ্য সরকার যদি ওই আবাস যোজনা বানিয়ে দিত, তাহলে ওই মানুষগুলোর ঘর ভাঙতো না, তাদের হাত ঠ্যাং পা ভাঙতো না, তারা হাসপাতালে ভর্তি হতো না, তারা বহাল তবিয়েতে ওই ঘরে সুন্দরভাবে থাকতেন। এটাই কিন্তু তার কথা থেকে বোঝা যায়। এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম, এই ঘরগুলো পুরোটাই টিনে চাপা পড়ে গেছে, গাছে চাপা পড়ে গেছে, একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি। এই অবস্থায় সব হারিয়ে তারা এই তপসিখাতা স্কুল, এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন। প্রিয় দর্শক, এই ঘটনা সত্যি দুঃখজনক। ঝড়ে যে মানুষরা মারা গেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের জন্য দুঃখিত, আমরা শোকাহত। তবে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা যাই বলুন, এগুলো তো প্রাকৃতিক নিয়ম অনুসারে আসে, এগুলো তো আর বলে কয়ে আসে না। কিন্তু সরকারি তরফ থেকে যেটা করা উচিত, সরকারি নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়ে তাদের ত্রাণ দিয়ে, তাদের সহযোগিতা দিয়ে, তাদের ক্ষতিপূরণ দিয়ে পাশে থাকা উচিত। কিন্তু 2 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই মানুষরা হাহাকার করছে। আমরা জানি না যে এই হাহাকার কবে বন্ধ হবে, আমরা জানি না সত্যিই কি তারা ক্ষতিপূরণ পাবে কিনা। তবে আমরা চাই এই মানুষগুলো সঠিকভাবে তাদের ক্ষতিপূরণ যেন পায়, তারা যেন রিকভার করতে পারে, আগের জায়গায় ফিরে আসতে পারে এবং আবার যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এটা আমাদের তরফ থেকেও একটা চাওয়া। তো প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।